আসসালামু আলাইকুম। জুয়েল অ্যান্ড ফারজানা ব্লগে আবারও সবাইকে স্বাগতম। অনেক দিন পর জুয়েল অ্যান্ড ফারজানা ব্লগে একটি ভিডিও নিয়ে এসেছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি ঐতিহ্যবাহী রেসিপি পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফ রান্না করতে যা যা লাগবে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে কোনো গুঁড়া মশলা যাবে না, সব আস্ত মশলা যাবে। প্রথমেই দিয়ে দিয়েছি আলু, তারপরে দিয়ে দিয়েছি আস্ত টমেটো, তারপর দিয়ে দিয়েছি কিছু আস্ত পেঁয়াজ। এখানে কাটা পেঁয়াজ আমি দিচ্ছি না। আর এখানে দিয়েছি আরও কিছু আস্ত রসুন, কিছু আদা কাটা, মানে কেটে নিয়েছি, একেবারেই কুচি কুচি করিনি। তারপর দিয়েছি কিছু লেবু, তারপর এলাচ, দারচিনি, তারপর দিচ্ছি তেজপাতা, তারপর কাঁচামরিচ, তারপর দিচ্ছি লং, তারপর দিচ্ছি কিছু গোলমরিচ, তারপর দিয়ে দিচ্ছি কিছু ঘি। এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। আর এখানে এই মশলাগুলোই এখানে আমি ব্যবহার করব, এর চেয়ে বেশি কোনো মশলা এখানে দিতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এই মশলাগুলোকে আমি মাংসর সাথে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুটা মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই দিচ্ছি। তারপর দিয়েছি এখানে আমি সয়াবিন তেল। আর এগুলো দেওয়ার পরে আমি আবারও সবগুলো মাংসর সাথে ভালো করে একটু মিশিয়ে তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পর আমি এটা চুলায় দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করব। মাংস থেকে যখন পানি ছেড়ে দিবে তখন আমি আবার আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রান্না করব। আর এই সময় আমি ঢাকনা আর উঠাবো না। তো আধা ঘন্টা রান্না করার পর আমি আবার দিয়ে দিব টক দই। টক দই দিয়ে লো আঁচে আরও 1 ঘন্টা রান্না করব। আর এই রান্নাটা আমি টোটাল সময় করেছি 2 ঘন্টা। 2 ঘন্টার মতো লেগেছে এই রান্নাটা করতে। আর সবশেষে আমি এখানে দিয়ে দিব আদা কুচি আর কাঁচামরিচ। এটা কিছুক্ষণ রেখে যখন ফ্লেভার বের হয়ে যাবে তখন আমি এটা চুলা বন্ধ করে দিব। এই তো আমার রান্নাও হয়ে গেছে, তেল বের হয়েছে। এটাতে কোনো পানি বা ঝোল কিছু থাকবে না, একেবারেই তেলের উপরে থাকবে মাংসটা। দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালার কেমন হয়েছে। খুব কম মশলায় যেহেতু এই রান্নাটা হয়, তো এটা খেতেও টেস্টি আবার হেলদি। তো এই যে আমার মাংস বিফ, আর এটা অনেক ভালো রান্না হয়েছে, মানে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে। একটু ব্যতিক্রম স্বাদের রান্না খেতে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।